এমন একটা চ্যালেঞ্জ যেখানে আমাদের কাছে কোনো কাস্টম এইচইউডি থাকবে না, মানে আমরা গেম খেলবো কিন্তু আমার কাছে ফায়ার বাটন, দৌড়ানো বাটন থেকে শুরু করে আমরা কোনো বাটন ইউজ করতে পারবো না। তাহলে আমরা গেম খেলবো কিভাবে? তো আমি তার জন্য একটা নিয়ম রেখেছি যেখানে আমি প্রতি একবার মরার পরে আমরা একটা করে বাটন অ্যাড করতে পারবো। আর আমরা এটা দেখতে চাই আমরা আছি হিরোইক 5টা স্টারে আর আমাদের একটা ম্যাচ বুইয়া করার জন্য কতগুলো বাটনের দরকার। তো এখানে আমরা প্লেনে চলে এসেছি আর আমরা এখানে ইজেক্ট বাটনটা ইউজ করতে পারবো না, মানে ফ্রি ফায়ার আমাকে যেখানে ভালোবেসে পাঠাবে সেখানেই আমাকে যেতে হবে। কিন্তু কথা হচ্ছে আমাকে নামাবে কোথায়? আরে পিকের দিকে যাচ্ছে তো, পিক না, আরে পিক না, পিকেই তো নামাচ্ছে। আরে ছাদে 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 নামতে চাই, আমি ছাদে নামতে চাই। ওরে ছাদে নেমে গেছি, কেউ আমাকে মারিস না। আরে কোথা থেকে মারছে? নিচ থেকে, নিচ থেকে মেরে দিয়েছে। যাক, তোকে আমি ছাড়বো না ভাই, আমি বদলা নিতে আসবো। কিন্তু আমরা বদলা নেবো কিভাবে ভাই? আমাদের কাছে তো কোনো কিছু ইউজ করতে পারবো না। এই আমাকে পাঠাচ্ছে কোথায়? পচিনকে? না 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 না, পচিনক না, পচিনক না, পচিনকের একটু সাইডে এই ঢালুটায় নামতে হবে আমাকে। এখানে তো আমি অনেকক্ষণ সার্ভাইভ করতে পারবো ভাই, আমাকে কেউ মারতে পারবে না। প্লেয়ার নাই তো আশেপাশে কোনো? না, আশেপাশে কোনো প্লেয়ার নেই। আসিস না। আরে এই শালা কোথা থেকে আস? চলো, আমরা একবার মরে গেছি আর আমরা মরেছি যেহেতু আমরা একটা বাটন ইউজ করতে পারবো। আর আমরা বাটনটা ইউজ করবো হচ্ছে ইজেক্ট বাটনটা, যার সাহায্যে আমি নিজে ঠিক করতে পারবো আমি কোথায় নামবো। আমি ঠিক করেছি আমি নামবো বিমা শক্তির ওপরে যে দুটো ঘর থাকে না সেখানে নামবো। এই এল সেপ্টার উপরে উপরে নামবো। আরে নামা উপরে। আরে আমাকে নিচে নামিয়ে দিয়েছে, ঠিক আছে কোনো সমস্যা নেই, এনিমি না আসলেই হচ্ছে। আরে এনিমি চলে এসছে, কোথা দিয়ে মারলো? নিচ থেকে। দাঁড়াও, আমি আরো একবার রিভাইভ হতে পারবো। আমি এখানে নামবো, ঘরটার উপরে নামবো। তুই তাকিস এখানেই, আমার সাথে টিমিং করে আমাকে বুইয়া করে দিস। কোথায় আছিস? আরে আমাকে দেখে নিচে একটা গুলি মেরেছে, ও কি উপরে আসবে? আসিস না, আসিস না, আসিস না। চলে এসছে, চলে এসছে। মারিস না, মারিস না। সেকেন্ড ম্যাচও আমাদেরকে মেরে দিয়েছে। আমরা এখানে আরেকটা বাটন ইউজ করতে পারবো। তো আমরা টিমিং এর জন্য ইউজ করবো হচ্ছে আমাদের ইমোট বাটনটা। আমরা সিগন্যাল দেবো এনিমিদের সাথে যে আমার সাথে টিমিং করার জন্য। চলো আমরা নেক্সট ম্যাচে চলে এসেছি আর এখানে আমরা নামবো ভাবছি মার্সে। কত ম্যান রে? স্ক্যানার দেখো তোমরা একবার, স্ক্যানারটা দেখো কতগুলো ম্যান এখানে। কেউ আমার সাথে কি টিমিং করবে? আমাকে কি কেউ রক্ষা করবে এখান থেকে? আমাকে একটু সাইডে নামতে হবে, এই কন্টেনার গুলোর পাশেই নামবো যেন দূর থেকে সবাই আমার সিগন্যালটা দেখতে পায়। আর আমি সিগন্যালের জন্য একটা ইমোট নিয়ে এসেছি, খুব সুন্দর ইমোট, তোমরা একবার দেখবে। তারাও দেখায়, এই দেখো একটা হাতে সাদা একটা হাতে হলুদ, মানে দূর থেকে যেন আমি ফোকাসে আসি যে কেউ আমার সাথে টিমিং কর। বাদিকে একটা ম্যান দেখলাম, ডান দিকে কেউ আছে, এই ঘরটায় ম্যান আছে আর টিমিং কর। আরে মারছে তো আমাকে, মারিস না, মারিস না, আমি সিগন্যাল দিচ্ছি। চলো, আমার কাছে অটো রিভাইভ ছিল আর ওখান থেকে আমি চলে এসেছি মারছে। ভাই লোকগুলো ভালো না, ওর জন্য আমি ক্লক টাওয়ারে চলে এসেছি। ক্লক টাওয়ারে কি কেউ আমার সাথে করবে টিমিং? আর নিচে ম্যান আছে, দাঁড়াও দাঁড়াও, একে আমাকে সিগন্যাল দেখাতে হবে। আরে ওরা তো নিজেদের মধ্যে ফাইটে ব্যস্ত আছে, আমাকে এখানে নামতে হবে, পুরো ফাঁকা জায়গায় নামবো। আমি সিগন্যাল দেখাবো, নেমেই আগে সিগন্যাল শুরু। আর আমার বাদিকে দেখো একটা MP40 আছে, মন করছে ওটা তুলবো কিন্তু আমার কাছে ভাই কোনো বাটন নেই, আমরা MP40টা তুলতে পারবো না। সিগন্যালটা দেখ আর আমার সাথে টিমিং কর। আরে না না, ওপরে ম্যান, মারিস না ভাই, মেরে দিল রে।